হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে থালাপতি 69 কে কেন্দ্র করে তো এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন এইচ বিনোদ, বাট এখনো প্রোডাকশন হাউস ঠিক হয়নি। কেভিএন প্রোডাকশনের নাম উঠে আসছিল, তারপরে আবার শোনা যাচ্ছে যে মাইত্রি মুভি মেকার্স নাকি চেষ্টা করছে যে থালাপতি 69 তারাই যেন প্রডিউস করে। বাট বিজয়ের ফিসটা যেহেতু প্রচন্ড বেশি, 250 কোটি টাকা, তাই জন্য আর কি একটা এখনো অব্দি ফাইনালাইজেশন কিছু হয়নি বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু আসেনি, বাট খুব শীঘ্রই চলে আসবে। বাট শোনা যাচ্ছে এরকমই একটা বাজ উঠে আসছে যে এই ছবিতে বিজয় তো থাকবেন, তার সাথে থাকতে চলেছেন মোহনলাল। ইয়েস, মোহনলাল এবং বিজয় একসাথে একটা ছবি করেছেন জিল্লা বলে, যেটা 2014 সালে রিলিজ করেছিল, এবং তারপরে 10 বছর পরে তারা আবার একসাথে কোলাবোরেট করতে চলেছেন একটা ছবির জন্য, থালাপতি 69। নাম তো এখনো ফাইনালাইজ হয়নি ছবিটা। তো এবার বিজয়ের কিন্তু হিউজ একটা ফ্যান ফলোইং কেরালাতে রয়েছে। কেরালাতে তার ছবি হিউজ কালেকশন করে, এবং যখন সেখানে অ্যাডিশনাল মোহনলাল চলে আসবে তখন কিন্তু কেরালার বক্স অফিসে হিউজ হয়ে যাবে। এবং তার সাথে তামিলনাড়ুতে বিজয়ের একটা হিউজ ফ্যান ফলোইং আছে। তো দেখা যাক এইচ বিনোদ এই ছবিটা কিরকম বানায় এবং ফাইনালি কোন প্রোডাকশন প্রডিউস করে এবং কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে। পরবর্তী আপডেটটা হচ্ছে এসআরকে দ্য কিং বলে ছবিটাকে নিয়ে। আপনাদেরকে আগের একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে এই ছবিটাতে এসআরকে এর অপোজিটে যে অ্যান্টাগনিস্ট হতে চলেছে, সেখানে নাকি আমরা সাউথের একজন বড় সুপারস্টারকে দেখতে পেতে চলেছি। বাট কালকে এরকম আপডেট উঠে এসেছে যে না, সাউথের কোনো বড় সুপারস্টার নয়, বাট বলিউডেরই একজন নাম করা অ্যাক্টর, যিনি খুবই আন্ডার রেটেড অ্যাকচুয়ালি আমার মতে। সেটা হচ্ছে অভিষেক বচ্চন। অভিষেক বচ্চনকে আমরা শাহরুখ খানের অপোজিটে দেখতে পেতে চলেছি ভিলেনের চরিত্রে। এবার দেখুন, এটা বেসিক্যালি লিওন দ্য প্রফেশনালের অ্যাডাপ্টেশন আর কি। তো সেখানে ওই যে ভিলেনের ক্যারেক্টারটা যেটা গ্যারি ওল্ডম্যান প্লে করেছিল লিওন দ্য প্রফেশনালের, পরে বিচ্ছু যখন হয়েছিল ওখান থেকে রিমেক করে, কাইন্ড অফ আর কি আনঅফিসিয়াল রিমেক। তো সেই ছবিটার মধ্যে কিন্তু আশিস বিদ্যার্থী করেছিল এবং সেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল। তো এবার অভিষেক বচ্চন কি ম্যাচ করতে পারে সেটাই দেখার মতো বিষয় হবে। বাট অভিষেক বচ্চন খুবই ভালো একজন অভিনেতা, এবং চরিত্রটা যদি ভালো করে তাকে লিখে দেয় তাহলে আমার মনে হয় কোথাও অভিষেক বচ্চন ভালো একটা জাস্টিস করতে পারবে। তো দেখা যাক কিরকম হয়। শোনা ছিল তো অগস্ট থেকেই শুটিং শুরু হয়ে যাবে। তো দেখা যাক কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে এই ছবিটা। ডিরেকশন দিচ্ছেন সুজয় ঘোষ এই ছবিটা, দেখা যাক কিরকম হয় ছবিটা। পরবর্তী আপডেটটা হচ্ছে কামাল হাসান 237 কে কেন্দ্র করে। তো KH 237 এই ছবিটা ডিরেক্ট করতে চলেছে আনবু আরিফু, যারা অ্যাকচুয়ালিতে অ্যাকশন ডিরেক্টরস আর কি। KGF এর মতো ছবি, দ্য বিক্রমের মতো ছবি, লিওর মতো ছবিতে তারা অ্যাকশন করেছে। তো তারা এটা ডিরেকশন দিতে চলেছে। এই ছবিটার অ্যানাউন্সমেন্ট তো চলে এসেছিল আগে। তো এই ছবির শুটিং শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। এটা পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন ফিল্ম হবে। দেখা যাক এই ছবিটা দিয়ে, মানে কামাল হাসান ইন্ডিয়ান তো ভালো চলছে না একেবারে, 100 কোটি ক্লাবে ঢুকে গেছে, কিন্তু ছবিটার যা বাজেট ছিল সেই অনুযায়ী আর কি ছবিটা রিকভার করবে না, আলটিমেটলি ফ্লপই হবে। তো দেখা যাক এই ছবিটা দিয়ে কামাল হাসান আবার একটা বক্স অফিসে ধামাকা করতে পারে কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে কাঙ্গুবা ছবি থেকে। তো 23 জুলাই সূর্যার জন্মদিন উপলক্ষে এই ছবির প্রথম গান রিলিজ করতে চলেছেন। এই কনফার্মেশনটা দিয়েছেন এই ছবির মিউজিক ডিরেক্টর দেবিশ্রী প্রসাদ, DSP। তিনি নিজে কনফার্ম করেছেন যে এই ছবির প্রথম গান ওই দিনকে আসবে। পরবর্তী আপডেট হচ্ছে শাকিব খানের দরদ বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবি রিলিজ করতে চলেছে সালমান শাহ, বাংলাদেশে যিনি অ্যাক্টর ছিলেন, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এটা সেপ্টেম্বর মাসে রিলিজ করতে চলেছে। এটা হচ্ছে ফির আই হাসিন দিলরুবাকে নিয়ে। তো এই ছবিটা হচ্ছে হাসিন দিলরুবার সিকুয়েল। এটা 9 অগস্ট রিলিজ করতে চলেছে নেটফ্লিক্সে। ফার্স্ট পার্টটা OTT ব্লকবাস্টার ছিল, দেখা যাক সেকেন্ড পার্টটা কিরকম রেসপন্স পায়। এবারে বিক্রান্ত মাসি, তাপসি পান্নু তারা থাকবে। নতুন এডিশন হচ্ছে সানি কৌশল, দেখা যাক তার পারফরমেন্স কিরকম থাকে। পরবর্তী আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজের कैदी 2 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে কিন্তু আমরা সবার ক্যামিও দেখতে পাবো। ইয়েস, এইটা ছবিটার মধ্যে তো দিল্লি তো থাকবেনি, তার সাথে বিক্রমও থাকতে চলেছেন। বাট আমরা লিও দাসকে দেখতে পাবো না, মানে যে ক্যারেক্টারটা বিজয় প্লে করেছে সেই ক্যারেক্টারটাকে দেখতে পাবো না। তার ভয়েস ওভার কিন্তু এই ছবির মধ্যে থাকতে চলেছে। মেকার্সরা কিন্তু সেরকমই প্ল্যান করেছে যে তার একটা ভয়েস ওভার থাকবে এবং সেটা দিয়ে আমরা কিছু ক্যারেক্টার বা কিছু সিকোয়েন্সের ইন্ট্রোডাকশন আর কি হবে। তো শোনা গেছিল একটা টাইমে যে कैदी 2 কিন্তু প্রিকুয়েল একটা গল্প হবে, যেটা कैदीর আগে, মানে দিল্লি জেলে যাওয়ার আগে কি হয়েছিল এবং জেলে যাওয়ার সময় কি হয়েছিল। সে একটা কাবাডি প্লেয়ার ছিল, সেই জিনিসপত্রগুলো জেলের মধ্যে সে কাবাডি খেলেছে, সেই বিষয়বস্তুগুলো এই ছবিটার মধ্যে এক্সপ্লোর হবে। তো দেখা যাক সেটাকে ক্রস ওভার কিভাবে করে বিক্রম ইউনিভার্স এবং লিও ইউনিভার্সের সাথে, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে কিলের সিকুয়েলকে নিয়ে। তো এই ছবিটা তো অলরেডি বক্স অফিসে ভালোই একটা ডিসেন্ট পারফরমেন্স দিচ্ছে, পুরোপুরি পিওর একটা অ্যাকশন জনরা ফিল্ম আর কি। এবং ছবিটা খুবই ভালো রেসপন্স পেয়েছে, হলিউডে রিমেকও হচ্ছে ছবিটা, ইন্টারন্যাশনাল মার্কেটেও রিলিজ হয়েছে। তো এই ছবিটা কিন্তু সিকুয়েলও আসতে চলেছে। মেকার্সরা কিন্তু অলরেডি প্ল্যান করে ফেলেছে যে এই ছবির সিকুয়েল আসবে, খুব শীঘ্রই তারা কাজ শুরু করে দেবে এর সিকুয়েলের উপর। তো দেখা যাক ফার্স্ট পার্টটা এর পরবর্তীতে OTT-তে এলে তো একটা ডিসেন্ট রেসপন্স পাবে এবং এটা নিয়ে আরো কথাবার্তা হবে। হলে হয়তো অত লোকে যায়নি, বাট তারপরে কিন্তু সেকেন্ড পার্টটা এলে সেটা বেনিফিটটা কিন্তু পাবে সেকেন্ড পার্টটা। এটা হচ্ছে আয়ুষ্মান খুরানা ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পোস্টপন্ড হয়ে গেছে। প্রথমে শোনা গেছিল ছবিটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আদিত্য সরপোদ্দার, যিনি মুঞ্জিয়া ছবিটা ডিরেক্ট করলেন, তারই এই ছবিটা ডিরেক্ট করার কথা ছিল। বাট এখন শোনা যাচ্ছে ছবিটা একটু কিছুদিনের জন্য পোস্টপন্ড হয়ে গেছে। ছবিটা এই খুব শীঘ্রই আমরা দেখতে পাবো না বিগ স্ক্রিনে। ফার্স্ট আপডেটটা হচ্ছে এই ভিডিও রাহুল মুখার্জির আপকামিং ছবিকে কেন্দ্র করে, যেটা পুজোর সময় রিলিজ হওয়ার কথা আছে। এটা একটা থ্রিলার ছবি, এটা মালায়ালাম ছবি গারুডানের অফিসিয়াল রিমেক। তো এই ছবিটার অরিজিনালের থেকে নাকি এই রিমেকের মধ্যে চিত্রনাট্যতে চেঞ্জ করা হচ্ছে এবং ওখানে একটা রেপ ভিকটিমের ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটাকে এনহ্যান্স করা
করা হচ্ছে সেই ক্যারেক্টারটা প্লে করবে দিতিপ্রিয়া, এবং এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য ছাড়া রনিদারও একটা ইম্পর্টেন্ট পার্ট থাকতে চলেছে, মানে রজতব দত্তর একটা ইম্পর্টেন্ট পার্ট থাকতে চলেছে। তাই জন্য ছবিটা শুটিং জুলাই মাস থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট যেহেতু চেঞ্জেস করা হচ্ছে এবং কিছু রোলকে আরো ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, বাড়ানো হচ্ছে তাদের প্রাধান্য, তাই জন্য ছবিটা পোস্টপন্ড হয়ে অগস্ট থেকে শুরু হবে। দেখা যাক এই ছবিটা পুজোর সময় এসডিএফ নিয়ে আসে কিনা এবং কিরম রেসপন্স পায়। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাতে রিমেক ছবি চলে না, এই ছবিটা সেখানে চলে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। অনির্বাণ ভট্টাচার্য এখানে আমরা কলেজের প্রফেসরের চরিত্রে দেখতে পাবো, এবং বুম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি এখানে পুলিশ অফিসারের চরিত্র প্লে করবে। সো দিস ওয়্যার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।